তারা টুপি মাথায় দিয়ে গীতা পাঠ করে, তারা মূর্তির সামনে গিয়ে যায়, সেখানে হাত জোর করে সেই আপনার যেটাকে ওরা বলে মূর্তি পূজা করে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এবার আমাদের দেশের কিছু রাজনীতিবিদ ক্ষমতার লোভে মাথা পাগল হয়ে গিয়েছে মনে হচ্ছে। কি কয়টা ভোট পাবে সেই আশায় মুসলমানের সন্তানগুলো মন্দিরে মন্দিরে গিয়ে পূজা করতেছে, মন্দিরে মন্দিরে গিয়ে যা খুশি তা করতেছে, আল্লাহর সাথে শিরিক করতেছে। হায় রে মুসলমান! আর কাকা, আপনি কথাগুলো সত্যই বলেছেন, তবে ভিডিও ঘাটাঘাটি করে যা বুঝতে পারলাম একটা বিষয় আপনি মিথ্যা বলেছেন। সেই বিষয়টা হলো, বলছেন টুপি মাথা দিয়ে গিয়েছে। ভিডিওর ভিতরে আসলে কারো মাথায় টুপি দেখা যাচ্ছে না। এই বিষয়টা আমার কাছে মিথ্যা মনে হলো, তাই তুলে ধরলাম। আসলে যে কোনো মানুষ, আপনি যদি হাজারটা চেষ্টা করেন যে আমি ভালো আমি ভালো আমি ভালো, এই কথাটা বোঝানোর জন্য মানুষকে, সেটা কিন্তু কখনো সম্ভব হবে না। আপনি যে কতটুকু ভালো সেটা আপনাকে কাজ করে মানুষকে দেখিয়ে মানুষের ভালোবাসা আপনাকে জয় করে নিতে হবে। আপনি ক্ষণিকের জন্য হাই হুতাশ করে যত কিছু করার চেষ্টাই করেন, কখনো আপনাকে মানুষ ভালো বলবে না, ভালোবাসবে না। মানুষ আপনার মুখের কথা এখন আর ছিঁড়া ভিজাবে না। মানুষ দেখবে আপনি কাজে কর্মে কেমন, আপনার আগে পরের আচার আচরণ কেমন। এগুলো দেখে মানুষ বিবেচনা করবে আপনি কতটুকু ভালো, কতটুকু মন্দ। যে কোনো সময় আপনি ভালো মানুষ প্রমাণ করতে হলে আপনাকে সব সময় কথাবার্তা, কাজ, আচার আচরণ সব কিছুর উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আসলে আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 14-15টা জাতি বসবাস করে। আমরা সবাই বাংলাদেশি, সবাই যার যার ধর্ম তীর্থে পালন করবে, এতে কোনো বাধা বিভক্তি নাই। কারো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করুক সেটাও আমাদের আল্লাহর রসুল নিষেধ করে দিয়ে গেছেন। বলছেন যার যার ধর্ম তার কাছে বড়, যার যার ধর্ম তীর্থে পালন করবে। যদি কারো কাছে ইসলামের সংস্কৃতি ভালো লাগে, সে স্ব ইচ্ছা ইসলাম গ্রহণ করে, তাহলে তোমরা মুসলমানেরা তোমাদের ভাই হিসাবে গ্রহণ করে নিও। যতটুকু সম্ভব হয় তোমাদের বায়তুল মাল থেকে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করিও। এটা আমাদের রসুলের আদর্শ। কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে দেশপ্রেম দেখাতে গিয়ে মুসলমানের সন্তানগুলো অন্য বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ওনাদের অনুষ্ঠানগুলো পালন করতেছে, ওনাদের পূজা পালন করতেছে। সেটা কিন্তু আল্লাহর সাথে সরাসরি শিরক হয়ে যাচ্ছে, সে কল্পনা করতে পারে না। আসলে এই কথাটা আল্লাহর রসুল একটা সময় এরকম হবে আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এখন বাস্তবে তা দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, এটাই কামনা রইল।